হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলব সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার পেটিএম পোস্টপের মধ্যে থাকা টাকাটাকে সরাসরি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। কারণ আমরা যারা পেটিএম পোস্টপেড ব্যবহার করি তারা ভালো মতোই জানি যে পেটিএম পোস্টপেডের মধ্যে যে লিমিটটা আমরা পেয়ে থাকি সেটাকে সেখান থেকে খরচা করা, মানে পেটিএম পোস্টপেডের মাধ্যমেই খরচা করা কিন্তু অতটা সহজ নয় বা ইজি নয়, কারণ সেখানে অনেক বাধা ধরা নিয়ম রয়েছে। সব জায়গায় আপনি সেটাকে খরচা করতে পারবেন না। কিন্তু সেই টাকাটাকেই যদি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেন তাহলে কিন্তু সেই টাকাটাকে আপনি আপনার খুশি মতো ব্যবহার করতে পারেন যে কোনো জায়গায়। তো কীভাবে সেটাকে ট্রান্সফার করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে, মানে পেটিএম পোস্টপেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেটা আজকের ভিডিওতে আমরা দেখে নেবো। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। তো এখানে সবার প্রথমে পেটিএম অ্যাপটা ওপেন করুন। ওপেন করার পরে নিচের দিকে চলে আসুন পেটিএম পোস্টপেড সেকশনে। সেখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে পেটিএম পোস্টপেডের মধ্যে বা পেটিএমের মধ্যে আপনার কত টাকা এখানে লিমিট দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে 10,000 টাকা অবধি লিমিট দেওয়া রয়েছে। তো এই লিমিটটা আপনার বেশিও হতে পারে, বা 10,000 টাকার বেশিও হতে পারে বা কমও হতে পারে। সেটা ডিপেন্ড করছে আপনার ক্রেডিট স্কোরের উপরে। এবার এই পেটিএম পোস্টের মধ্যে যে টাকাটা পেয়েছেন, আমি 10,000 টাকা পেয়েছি। 10,000 টাকাই কিন্তু আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবো না, কারণ আপনি যখন এই টাকাটাকে ট্রান্সফার করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেখানে কিন্তু আগে থেকে কিছু টাকা চার্জ করবে পেটিএম আপনার কাছ থেকে। তো আমি ধরুন 10,000 টাকার মধ্যে 9,000 9,500 টাকা অবধি আমি এখানে ট্রান্সফার করতে পারবো অ্যাকাউন্টের মধ্যে। তো কীভাবে সেটা করবেন, তার জন্য নিচের দিকে একটা অপশন রয়েছে রেন্ট পেমেন্ট। এই রেন্ট পেমেন্ট অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখানে অপশন পেয়ে যাবেন হাউস রেন্ট, তারপরে শপ রেন্ট, ব্রোকেজ পেমেন্ট, এসব অনেকগুলো অপশন পাবেন, 4টা টোটাল। কিন্তু এখান থেকে অত কিছু দেখার দরকার নেই, জাস্ট আপনি হাউস রেন্ট অপশনে ক্লিক করুন। এবার হাউস রেন্ট অপশনে যখনই ক্লিক করবেন, এখানে আপনাকে উপরের দিকে বলা হয়েছে ল্যান্ডলর্ডস ডিটেলস। তো এখানে ল্যান্ডলর্ডস ডিটেলসে আপনি আপনার বাড়ির যে কারো ব্যাঙ্ক ডিটেলস দিতে পারেন। তো এখানে আমি আপনার নিজের ডিটেলসগুলো দিতে না করব, কারণ অনেক সময় পেমেন্টটা ক্যান্সেল হয়ে যায়। তো তার জন্য আমি আপনাদের বলব যে বাড়ির যে কোনো একজনের আপনি ডিটেলস দিতে পারেন, বা আপনার বন্ধুর কোনো ডিটেলস এখানে দিতে পারেন। তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে যে মোবাইল নাম্বার। ধরুন আপনার একটা মোবাইল নাম্বার দিলেন যেটার সাথে কোনো একটা অ্যাপ লিঙ্ক করা হয়েছে, বা ফোনপে, গুগল পে, সেই মোবাইল নাম্বারটা দিলেও এখানে হবে। তারপর নিচের দিকে প্রসিড অপশনে ক্লিক করুন। লাস্টের যে অপশন রয়েছে সেটা হচ্ছে ইউপিআই আইডি। আমরা যারা পেটিএম, ফোনপে, গুগল পে এসব ব্যবহার করে থাকি, আমরা ভালো মতোই জানি যে আমাদের একটা ইউপিআই আইডি থাকে। সেই আইডিটা কিন্তু দিলেও এখানে হবে। তো আপনি সেই ইউপিআই আইডিটা দিয়ে আপনি এখানে প্রসিড করে দিন। তো এখানে আমি আপনাদের একটা জিনিস ভালো মতো বলে রাখি, যে এখানে ব্যাংকের ডিটেলস, মোবাইল নাম্বার, ইউপিআই আইডি এসব ভালো মতো দেবেন, কারণ এখানে পেমেন্ট করার পর কিন্তু এখানে কোনো পিন কোড বা এসব কোনো কিছু চায় না। তো এইসব জিনিস কিন্তু ভালো মতো দেবেন। একবার টাকাটা ট্রান্সফার হওয়ার পর কিন্তু সেটা ফিরে পাওয়ার, ভুল জায়গায় যদি ট্রান্সফার হয়ে যায় সেটা কিন্তু ফিরে পাওয়ার চান্স কিন্তু খুবই কম। তার পুরো ডিটেলস উপরের দিকে শো হবে। উপরের দিকে দেখতে পাচ্ছেন নাম রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, ইউপিআই আইডি রয়েছে, এবং সব কিছু সেখানে ডিটেলস রয়েছে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন যে কত টাকা আপনি এখানে ট্রান্সফার করতে চান সেই টাকাটার অপশন বা অ্যামাউন্ট দেওয়ার জায়গা রয়েছে। তো আমি এখানে 10,000 টাকার মধ্যে 7,000 টাকা আমি এখানে ট্রান্সফার করতে চাই। তো এখানে আমি 7,000 টাকা আমি এখানে এন্টার করলাম। এন্টার করার পরে এবার যখনই আমি প্রসিড টু পে অপশনে ক্লিক করব, এখানে কিচ্ছু চাইবে না আপনার কাছে, জাস্ট এখানে পেমেন্টটা প্রসেসিংয়ে চলে যাবে। এবার সব কিছু যদি ডিটেলস ঠিক থাকে তাহলে আপনার এখানে পেটিএম পোস্টপেডের টাকাটা কিন্তু আপনার সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে।